আজকে আমি মাধ্যমিকের ত্রিকোণমিতির যে অবজেক্টিভগুলো পরীক্ষায় আসে, যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য কিছু অবজেক্টিভ করে দেখাচ্ছি। এই যে ত্রিকোণমিতির অবজেক্টিভ, প্রথম একটা অবজেক্টিভ ধরো, কোশ্চিন আসে নাম্বার 1, π/6 রেডিয়ান। π/6 রেডিয়ান সমান কত? π/6 রেডিয়ান সমান হচ্ছে কত? তাহলে কি হবে, এইটাকে আমরা কিভাবে করব? এইটা আমরা করব, এই যে π/6 সমান, পাই মানে আমরা 180 জানি, পাই মানে 180 ডিগ্রি। এই যে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180/6, তাহলে কি হবে, 6 3 18 30, তাহলে কি হবে 30 ডিগ্রি। π/6 রেডিয়ান সমান 30 ডিগ্রি। এটা একটা অঙ্ক। আবার কোশ্চেন নম্বর 2, কোশ্চেন নম্বর 2তে আছে ধরো 63 ডিগ্রি, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এই যে 15 সেকেন্ড, 30 মিনিট, 63 মিনিট, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এই কোণটির পূরক কোণ কত? এই কোণটির পূরক কোণ, পূরক কোণ কত? আমরা জানি এই যে পূরক কোণ মানে আমরা জানি 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, তাকে যদি আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি, সাধারণত আমরা এইভাবে লিখি, এই যে 90 ডিগ্রি সমান 89 ডিগ্রি আর হচ্ছে 1 মিনিট, 1 ডিগ্রি মানে 60 মিনিট। তারপরে আমরা সেটাকে আবার লিখতে পারি 89 ডিগ্রি, আবার 60 ছিল তো 1 মিনিট আমি কমিয়ে দিলাম, তাহলে 59 মিনিট, তখন হয়ে যাবে 60 সেকেন্ড। আমরা জানি 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে 90 ডিগ্রির মান হচ্ছে এইটা। এবার এর পূরক কোণ কত চেয়েছে, তাহলে এই যে কোণটা দেওয়া আছে, এই কোণটা আমরা এখানে মাইনাস করলে এর পূরক কোণ বেরিয়ে যাবে। এই কোণটা কত দেওয়া আছে, 63 ডিগ্রি 35 মিনিট আর হচ্ছে 15 সেকেন্ড। তাহলে এইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এই পূরক কোণের মানটা আমরা পেয়ে যাব। বিয়োগ করলে কি হবে, 0 থেকে 10, 10 থেকে 5 গেলে 5, আর এখানে হচ্ছে 4, এটা সেকেন্ড হয়ে গেল। এবার এখানে 9 থেকে 5 গেলে 4, 5 থেকে 3 গেলে 2, এটা মিনিট, আর হচ্ছে এখানে ডিগ্রি কত হচ্ছে 6 আর হচ্ছে 2, তার মানে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটা পূরক কোণ কিন্তু এইটা, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আবার আমরা যদি 3 নম্বর একটা অঙ্ক দেখাই, 3 নম্বর হচ্ছে 3π/8। এই যে কোণটি, এই কোণটির সম্পূরক কোণ, এই কোণের সম্পূরক, এই কোণের বা এই কোণটির, এই কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? এই যে বৃত্তীয় মান বের করতে বলা হয়েছে, বৃত্তীয় মান কত, এটা হচ্ছে আমাদের কোশ্চিন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই যে 3π/8 কোণটির পূরক কোণের বৃত্তীয় মান কত? এই যে সম্পূরক কোণ মানে আমরা জানি 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলে সেটাকে কিন্তু আমরা সম্পূরক কোণ বলি। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এই 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারবো যে পাই মাইনাস 3π/8। তাহলে এইটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কি হবে, 8π মাইনাস 3π/8, তার মানে 5π/8।
এইটা কিন্তু আমাদের হচ্ছে বৃত্তীয় মান হয়ে গেল। সম্পূরক কোণ মানে পাই থেকে মাইনাস করলাম, আর বৃত্তীয় মান বললে সেই পাই যেটা দেওয়া আছে, পাই মানে পাই/3 দিয়ে সাধারণত গুণ করতে হয়, এখানে আমরা ডাইরেক্ট করে নিয়েছি। এইটা হচ্ছে এইটা হচ্ছে বৃত্তীয় মান। বৃত্তীয় মানকে রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে 3π/8 কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান হচ্ছে এই অ্যান্সারটা হবে। আবার এটা 3 নম্বর হলো। আবার 4 নম্বর একটা দেখাচ্ছি। 4 নম্বর হচ্ছে কোশ্চিন যে যদি 2x, এটা 4 নম্বর, যদি 2x সমান sin a হয়, আবার 2a সমান sin a এবং 2/x সমান tan a হয়, তাহলে 2x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান কত হবে? এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা কি করব, এখানে এই যে এটা সাইন হবে না, এটা সেক হবে। তাহলে আমরা কি করব, এটাকে যদি আমরা বোথ সাইড উভয় দিক বর্গ করি, তাহলে আমরা এটা লিখতে পারি সেক স্কয়ার a ইজিক্যাল টু 2x এর হোল স্কয়ার, মানে উভয় দিক বর্গ করলে তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কি হবে, সেক স্কয়ার a ইজিক্যাল টু 4x স্কয়ার। এইটা আমরা সেক স্কয়ারের মান পেলাম। আবার ঠিক ট্যানটাকে এইভাবে যদি আমরা বর্গ করি, 2/x এর হোল স্কয়ার ইজিক্যাল টু tan a হোল স্কয়ার, তাহলে আমরা এখানেও কি পাবো, 4/x স্কয়ার ইজিক্যাল টু tan স্কয়ার a। তাহলে এবার যে আমরা একটা ফর্মুলা জানি, এটা আমরা লিখে দেবো এখানে, উভয় দিক বর্গ করে পাই। এবার আমরা একটা ফর্মুলা জানি, সেক স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজিক্যাল টু 1। এই ফর্মুলাটা আমরা জানি, এটা হচ্ছে উই নো, আমরা এই ফর্মুলাটা জানি। তাহলে এখানে সেক স্কয়ারের মান কি বেরিয়েছে, 4x স্কয়ার, মাইনাস এই যে tan স্কয়ারের মান কি বেরিয়েছে, 4/x স্কয়ার সমান হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমাদের অ্যান্সারটা চেয়েছে 2 × x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। তাহলে এখানে প্রথমে আমরা 4 কমন নিয়ে নিচ্ছি। 4 কমন নিলে কি হবে, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইজিক্যাল টু 1। এবার এখানে আমাদের 2 চাই, তাহলে আমরা কি করব, 2 × x স্কয়ার, মানে 2 দিয়ে জাস্ট ভাগ করে দেবো দুদিকে। 2 দিয়ে ভাগ করলে এখানে 2 হচ্ছে, 2 × x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান কত হয়ে যাচ্ছে, 1/2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই যে 2 × x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান কত চেয়েছিল, সেই অ্যান্সারটা কিন্তু ক্লিয়ার আমাদের বেরিয়ে গেল। এরপরে আবার আর একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে 4 নম্বর আমরা দেখালাম। এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বর অঙ্ক যদি এইভাবে দেওয়া থাকে যে কোশ্চেন নম্বর 5 দেওয়া আছে tan থিটা সমান cot থিটা। tan থিটা সমান cot থিটা হলে বলেছে cos থিটা, এই cos থিটা সমান কত? সেক্ষেত্রে আমরা কি করব, এই যে দেওয়া আছে tan থিটা সমান cot থিটা, তাহলে এটাকে আমরা পুরো দুটোকে আগে tan এ কনভার্ট করে নেব। তাহলে tan থিটা ইজিক্যাল টু আমরা লিখবো, এই যে tan থিটা দেওয়া আছে এটাকে ডাইরেক্ট চেঞ্জ করলে আমরা ফর্মুলা জানি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, থিটা, এই যে tan সমান হয়ে গেল, তাহলে থিটা সমান কি থাকছে, 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা থাকছে থিটা সমান। তাহলে এবার থিটা, এই যে মাইনাস সাইন আছে সমান চিহ্নের পাশে চলে আসলে প্লাস থিটা হবে সমান 90 ডিগ্রি। তাহলে কি হলো, 2 থিটা সমান 90 ডিগ্রি। এবার থিটা সমান তাহলে
90 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে থিটার মানটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের অ্যান্সার চেয়েছে কস থিটার মান কত। তাহলে এই যে অ্যান্সার চেয়েছে কস থিটা সমান আমরা লিখব কস 45 ডিগ্রি। এবার কস 45 ডিগ্রি মানে আমরা জানি 1/√2, 1/√2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু কস থিটা হলে কস থিটার মান কত আমরা কিন্তু এইভাবে বের করে নেবো। আগে থিটার মান বের করতে হবে, নাহলে তো আমরা এখানে কস থিটার মান বসাতে পারবো না। তাহলে এইভাবে করলে কিন্তু আমাদের অঙ্কগুলো খুব সহজভাবেই হবে। আমি মাধ্যমিকের অঙ্ক পার্ট 1 দিয়েছি অবজেক্টিভ ত্রিকোণমিতি, আবার এটা হচ্ছে পার্ট 2। এরপরে যদি এরপরে আমি আবার পার্ট 3 দেবো, তাহলে কিন্তু সেই অঙ্কগুলো খুব সহজভাবে আমরা মাধ্যমিকে কমন পেয়ে যাব। যদি এইগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সব ভিডিও পেতে গেলে অল বটন ক্লিক করো।